প্রচুর পানিটা পর্যন্ত দেয় নাই। আর তার সন্তান সাইফুল হাদিস সাইফুল হাদিস ওনার উস্তাদ সমতুল্য আল্লামা বাবুল নবী সাহেব সহ মুফতি আমির রহমাতুল্লাহ আলাইহি গৃহবন্দী করে আল্লামা সাইদুল সাহেব সহ কোরআনের পার্টিটাকে আমরা বলে থাকি। তাদেরকে জেলখানায় বন্দী করে কাউকে আয়না করে রেখে নির্যাতন করে কাউকে ফাঁসিয়ে যাচ্ছে। এগুলো হলো একটাই অপরাধ। এক নাম্বার হলো জালেমের বিরুদ্ধে মজলুমের পক্ষে ইসলাম নিয়ে কথা বলে, কোরআন হাদিসের কথা বলে। দুই নাম্বার হলো রাষ্ট্রটা আমার ইঞ্চি ইঞ্চি মাটি পাহাড় দিব আমি, সুতরাং এই মাটির জন্য জীবন দিতে রাজি, মাগার বিমান দিব না, রাষ্ট্র দিব না। এই দুইটা অপরাধ। এক নম্বর হলো কোরআন হাদিসের কথা কেন বলে, তারা রডের বদলে ভাত দিবে, টিয়ার খাবে, কাবিকা খাবে, বিধবা ভাতা খাবে, পল্লী বিদ্যুৎ খাবে, গ্যাস খাবে, কয়লা খাবে, সব খাবে। খাইতে 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 যেমন খাওয়া তারা খায়, এখন আর বাংলাদেশের খাওয়া তাদের হয় না। তারা এখন বেগম পাড়া শুরু, কেনাডায় বেগম পাড়া, মঙ্গল করে বাড়ি, অফিস সব তাদের দরকার। আল্লাহ তাআলা বলে জাগো জাগো, হে যুবকেরা জাগো, ওলামায়ে কেরামের চোখের পানি, তাহাজ্জুদ গুজার ওলামায়ে কেরামের চোখের পানি সন্তান অথবা তার সন্তান জেলখানার মধ্যে বন্দী অথবা আইনাগরে বন্দী, বেঁচে আছে কি না মরে গেছে খবর জানে না, সন্তান জানে না, বাবা বেঁচে আছে না মরে গেছে, স্বামী জানে না, তার বিবি জানে না তার স্বামী মরে গেছে না বেঁচে আছে। এই অবস্থার ভিতরে কান্না আর কান্না, ওলামায়ে কেরামের চোখের পানি, তালিবে ইলমের চোখের পানি যখন আল্লাহ তাআলা আর সহ্য করতে পারে না, বাংলার দামাল ছেলেদেরকে রাজ করে বানায় দিল। একেবারে থেকে পুকুরিয়া, রূপসার থেকে পাতুরিয়া, যাইতে যাইতে গণভবন, বঙ্গভবনের যখন যুদ্ধ, দুপুরের খাবার খাওয়াও তাদের সময় করিল না। আল্লাহ তাআলা বলে ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ওজন করে আর আল্লাহ একটু বলেন আল্লাহ তাআলা যেন আমাদের রাষ্ট্র না করে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এটা একটা পরিষ্কার আছে সূরা নাহলের 90 নম্বর আয়াত। খতিব মসজিদের তিনারা এই আয়াত অবলম্বন করে বাকি অংশটা মুখে নিতে পারে না, নিতে অনেক মুসলিমরা উঠে যায়, উঠে দাঁড়িয়ে যায় না কি করার একটা আনকুরুনি আনকুরুকুম মাশকুরুনি ওয়ালা তাকফুরুন। তার মানে সে বুঝে ফেলে যে খুতবা ছেড়ে ইমাম সাহেব এগুলো পড়তেছে তারা তিনবার। ইমাম মানে কি? নেতা। ইমাম মানে কি? নেতা। এখনো দাঁড়িয়ে আছে, এখনো আল্লাহ আয়াত তার মুখে মিম্বারে দাঁড়িয়ে এখনো পড়া শেষ হয় না, শুরু করতে বাদুনি আনকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। তার আগে আপনাকে কে উঠতে বলল? কেন উঠলেন? এরকম তার সময় না। কোরআন আয়াত পড়া হচ্ছে।